এই যে কবরটি আপনি দেখছেন, হয়তো আপনি জানেন না এটা কার কবর। এটা হলো আমাদের আখিরি নবী, প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিমের কবর। তিনি শৈশবকালেই মারা গিয়েছিলেন। পবিত্র এই কবরটি মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত। হয়তো আপনি এটাও জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন পুত্র সন্তান ছিল। নবীজির পুত্র সন্তান ছিলেন তিনজন, আবুল কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম, যারা সাবালক হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আর নবীজির ছিল চারজন কন্যা সন্তান, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আপনারা হয়তো সকলেই তাদের নাম জেনে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পুত্র ও কন্যাদেরকে সহ আমাদেরকেও যেন জান্নাতবাসী করেন। আপনি কি কখনো আমাদের নবীজির কবর মোবারক দেখতে পেয়েছেন? আজকাল কেউই আমাদের নবীজির কবর মোবারক দেখতে পাননি, কেননা আমাদের নবীজির কবর মোবারকের চারপাশে 4টি দেওয়াল দাঁড়িয়ে আছে, আর সেই দেওয়ালগুলোতে গিলাপ লাগানো রয়েছে। মানুষের বোঝার জন্য এই 3D ম্যাপটি মক্কা জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি হলো নবীজির প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবীজির ইন্তেকালের পর নবীজিকে এখানে দাফন করা হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে 3টি কবর রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, দ্বিতীয়টি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এবং সর্বশেষ যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ভিডিওটির মাধ্যমে যদি ভালো কিছু দেখিয়ে থাকি তাহলে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দিন। আপনি কি কখনো আমাদের নবীজির কবর মোবারক দেখেছেন? আজকাল আমাদের নবীজির কবর মোবারক কেউই দেখতে পায়নি, কেননা আমাদের নবীজির কবর মোবারকের চারপাশে দেয়াল দাঁড়িয়ে আছে, আর সেই দেয়ালে গিলাফ লাগানো আছে। কিন্তু সৌদিতে এরকম একটা মিউজিয়াম আছে যেখানে এরকম সবকিছু বানিয়ে রাখা হয়েছে যেন মানুষজন জানতে পারে। তো এই ধরনের দেয়াল আমাদের নবীজির কবর মোবারকের চারপাশে আছে, যেটা তৈরি করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার 5টি কোণা আছে এবং এই দেয়ালের উপরে গিলাফ লাগানো আছে। আমাদের নবীজির কবর মোবারক দেয়ালের ভিতর থেকে এরকম দেখা যায়। ভিতরে 3টা কবর মোবারক আছে। এই প্রথমটা হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ও বাকি 2টা কবর হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক। কমেন্ট বক্সে সবাই একবার হলেও সুবহানাল্লাহ লিখি।